মদিনার বুলবুলি তোমার নামে এই ফজুল্লাহ ফজুল্লাহ ওই কিসে এই বাইরেতে একটু ঘুরে আসি আইতাছে ধরো দেখা দিবে আমাকে তোমায় দেখতে আজ কাঁদে দুনয়ন এসো তুমি স্বপনে দেখা দিও গোপনে তোমায় পেতে আজ খুলি বাতায়ন দিদারে ধন্য করো নবী আকরাম আসসালাম হাবিবি আসসালাম আসসালাম হাবিবি আসসালাম এদিকে একটু বহি দোস্ত ইদানিং একটু বই পুস্তক পড়তাছি তো আল্লাহর একটা পরিকল্পনা ভালো লাগলো না। কোন পরিকল্পনা? এই যে দেখ, আল্লাহ সৃষ্টি সারা যে ফেরেশতারা না দিয়া দিল মানুষরে। মানুষ কত গুনাহ করে পৃথিবীর মধ্যে, যেরকম সুদ খায়, ঘুষ খায়, কত গুনাহ করে। তারপরও আল্লাহ কি লিগা ফেরেশতারে সৃষ্টি সাজীব না বানায় মানুষে বানাইলো? এটা কি আল্লাহ ঠিক করলো? ফেরেশতাকে প্রতি আল্লাহ বেইনসাফি করলো না? আল্লাহর পরিকল্পনা তুই বাবার কে, আর আল্লাহ মানুষের ক্রেডিট দিছে, এটা তো আমগো ক্রেডিট। আমরা যদি আমগো ক্রেডিট লয় তো কিছু করি তা কেমনে হবে? না, এটা তো আমি ইনসাফের দিক দিয়ে দেখতেছি। কারণ ইনসাফের দিক দিয়ে হইলে তো ফেরেশতারাই ক্রেডিট পাইবো, মানুষরা কেমনে পাইবো? তুই কি কইতাছস? তোর কিন্তু এখন মানে আমার মন চাইতেছে তোরা এখন ধরে পুকুরে ফেলা দি। হ্যাঁ, পুকুরে ফেলাবি কে? কারণ দেখ, আল্লাহ মানুষের সৃষ্টি সাহায্য দিল, কিন্তু মানুষ কত গুনাহ করে। তোর কাছে কি উত্তর আছে যে কে লিগা আল্লাহ মানুষের সৃষ্টি সাহায্য দিল? না, এই উত্তর তো আমার কাছে নাই। তুই কে? এটার উত্তর কারো কাছেই নাই। তোর কইছে এটার উত্তর কারো কাছে নাই। তা কার কাছে আছে? সাকিবের কাছে থাকতে পারে। আচ্ছা লতা, সাকিবের কাছে যাই, আয়, দেখি তোর সাকিবের সাকিবের কি কাছে উত্তর দেয়। যাই। এই সাকিব, এই সাকিব, কি হয়েছে হঠাৎ করে তোমরা এই জায়গায়? বলো। সৃষ্টির সেরাজীব কে? কেন মানুষ? কিন্তু ফজলুল্লাহ এটাই বিশ্বাস করতে চাইতেছে না। কেন ফজুল্লাহ তুমি এটা বিশ্বাস করতে চাচ্ছ না? আপনি দেখেন, আল্লাহ মানুষের সৃষ্টির সাহায্য কে লিগা বানাইলো? মানুষরা কত গুনাহ করে, ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, কিন্তু ফেরেশতারা কোনো গুনাহই করে না। তা আপনি এর বিবেচনা করেন, আপনার কাছে কি উত্তর আছে? আপনি বলেন। হ্যাঁ, অবশ্যই উত্তর আমার কাছে আছে। তো এই উত্তর আমি আজকে দিব না, কালকে দিব। কালকে এসে তোমরা। আচ্ছা ঠিক আছে। তো তোমার কাছে কালকে সকালবেলা আসবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি এই জায়গায়? এই সকালবেলা একটু আসছিলাম, ঠান্ডা আবহাওয়া, একটু গাটলে বসে থাকলাম, মনটা একটু ফ্রেশ ছিল। আজকে তো প্রশ্ন উত্তর দেওয়ার কথা ছিল। ও, আমি তো একটু ভুলে গেছিলাম। তো চলো আজকে সেই প্রশ্ন উত্তরটা দেওয়া যাক। ঠিক আছে। তাহলে প্রশ্নটা দিতে পারি, কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? কি কাজ? ওই যে দুলনাটা দেখতেছো না, ওই দুলনাটাই তুমি যাইবা এদিক দিয়া, আর তুমি যাইবা ওই দিক দিয়ে ঘুরে। মানে আমি যাবো এদিক দিয়া, আর আমি ওই দিক দিয়ে ঘুরে যাবো। হ্যাঁ, ঘুরে যাইবা। না, এটা তো হইলো না। আমি ওই দিক দিয়ে ঘুরে যাবো আর ওই সহজ রাস্তা দিয়ে যাবো, এটা কেমন হইলো? না, এমন কোনো প্রশ্ন করতে পারবা না। প্রশ্নের উত্তর পেতে চাইলে এই কাজটা তোমাদের করতে হবে। আচ্ছা ঠিক আছে। সাকিব, তুমি আইসো? আমি হ্যাঁ বুঝছি। ফজুল্লাহ কই? ফজলুল্লাহ ওই ওদিক যাইতাছে। আসছি। আসছো ফজুল্লাহ? আজকের উইনার কি? আজকে রুহুল আমিন।
আজকে উইনার রুহুল আমিনের বুকে, কারণ কষ্ট তো আমি বেশি করছি। ওই সহজ সরল একটা রাস্তা দিয়ে গেছে আইছে, তাহলে আমি কত কষ্ট কইরা ঘুইরা আসছি, কত বিপদ আপদ থেকে বাচ্চা, কত রিস্ক নিয়ে আসছি তোমার কাছে, তারপর তুমি বলতেছো রুহুল আমিন উইনার, এটা কেমন হয়? এই যে এই জায়গায় বিধিত প্রশ্নের উত্তরটা আছে। মানুষ দুনিয়াতে অনেক ফিতনা বাসাদের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত করে, গুনাহ করে, আবার তওবা করে। ফেরেশতাদের তো এরকম ফিতনা বাসাদ নাই, তাদের ভিতরে যে গুনার যে বুঝ শক্তিটা, এই গুনার বুঝ শক্তিটা নাই। তাই তারা আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার ইবাদত সারাদিন পালন করে। আর মানুষ তো মনে করো যে এই যে দুনিয়াতে ফিতনা ফাসাদ, বিভিন্ন কুকর্ম, এই সব থেকে বাইচে নিজেকে সেফ রেখে আল্লাহ তাআলার ইবাদত করে, তাই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব ঘোষণা করেছেন। এবার তুমি এই প্রশ্নের উত্তরটা পাইছো। জি পাইছি। আজকে থেকে আমি আর কখনো আল্লাহর পরিকল্পনার মধ্যে ত্রুটি দেখতে চাইবো না, এবং যেহেতু হচ্ছে আল্লাহ বান্দার জন্য যাই চায় সবই আল্লাহ বান্দার ভালোই চায়। তো আজকে আমি আমার এই ভুলটা সংশোধন করতে পারছি। তোমাকে ধন্যবাদ। السلام حبيبي السلام